হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি জানেন, এই শীতের ভিতরে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে আহ, আপনার ডায়রিয়া, বিশেষ করে শিশু বাচ্চাদের একটু ডায়রিয়া রোগটা একটু বেড়ে যাচ্ছে, যেটা শীতের ভিতরে অনেক টাইমে রোটা ভাইরাস দ্বারা ডায়রিয়াটা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ানোর সময় অবশ্যই একটু ভালো করে যত্ন সহকারে বাচ্চাগুলো খাবার দাবার খাওয়াবেন, এবং হাত পরিষ্কার করে মানে পরিচ্ছন্নতা রেখে আপনাদের বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াবেন। এবং কারো বাড়িতে যদি দেখা যাচ্ছে যে ডায়রিয়া বা ছোট বাচ্চার ডায়রিয়া হচ্ছে, তাদের বাড়িতে গেলেও অবশ্যই আপনার বাচ্চাকে একটু সাবধানে রাখবেন। কারণ হচ্ছে যে এটা কিন্তু এক ধরনের ভাইরাস জনিত রোগ। মানে ডায়রিয়াটা হচ্ছে বর্তমানে এখন যেটা হচ্ছে যে কিছু ভাইরাস জনিত কারণে, রোটা ভাইরাস দেওয়া হওয়ার কারণে কিন্তু ডায়রিয়াটা বেড়ে যাচ্ছে। তাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। কারণ হচ্ছে এখন একটু দেখা যাচ্ছে যে বিশেষ করে এলাকাতে কিছু কিছু ছোট বাবুদের দেখা যাচ্ছে যে ডায়রিয়া হয়ে যাচ্ছে। তো ডায়রিয়া হলে বিশেষ করে ছোট বাবুদের অবশ্যই আপনারা একটু ওটস খাওয়াবেন। যদি বাচ্চা বুকের দুধ খায়, তাকে ঠিক মতো বুকের দুধ খাওয়াবেন। সাথে হচ্ছে আপনার যদি ওটস খাওয়াবেন। যদি ওটস না খেতে চায় বা না খেতে পারে, বাচ্চা যদি অনেক দুর্বল হয়ে যায়, তাহলে যদি আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা হসপিটালগুলো থাকলে গেলে সেই জায়গায় নিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা ডায়রিয়া হলে আপনাদের বাচ্চাদের একটা দিক খেয়াল করবেন, সেটা হচ্ছে কি যে আপনার বাচ্চা ঠিক মতো প্রসাব হচ্ছে কিনা, আপনার বাচ্চা কি একদম মানে ঠিক মতো খাইতে পারতেছে কিনা, কোনো কিছু খাইতে পারতেছে কিনা, বা বুকের দুধ টানতে পারতেছে কিনা। যদি আপনার বাচ্চা যদি বুকের দুধ খায়, তাকে হচ্ছে শুধু বুকের দুধই দিবেন। বাড়তি কোনো যেমন আপনার বায়োমিল কিছু কেমিক্যাল দুধ পাওয়া যায়, এগুলা কিন্তু ডায়রিয়া চলাকালীন দিবেন না। তো আপনারা অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাটাকে এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা হসপিটালগুলোতে নিয়ে যাবেন। কারণ হচ্ছে কি, ডায়রিয়া হলে কিন্তু আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, মানে পর্যাপ্ত পরিমাণে শরীরের পানি শূন্যতা দেখা দেয়। যদি আপনার বাচ্চা না খেতে পারে, আপনার বাচ্চাকে যদি ওটস বা এগুলা যদি না খাওয়াতে পারেন, বাচ্চা যদি কিছু কিছু না খেতে পারে, বাচ্চা অনেক টাইমে দেখা যাচ্ছে চোখ গাঁথা দিয়ে, যেটা বলি যে সানকিন আই, মানে চোখ গর্ত গর্ত দিকে চলে যাচ্ছে, বা স্কিনতেছে না, বা বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছে। যদিও ভাইরাস জনিত মানে এই রোটা ভাইরাস প্রচুর পরিমাণে বমি করবে, বাচ্চা কিন্তু কিছু খেতে পারবে না। যদি বাচ্চা অনেক লেতায়া যায়, মানে দেখা যাচ্ছে অনেক দুর্বল হয়ে যায়, অনেক উইক হয়ে যায়, তো আপনারা যদি পারেন খুব তাড়াতাড়ি আপনারা সদর হসপিটাল অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো